কি হয়েছে রাফি? কিছু বলতেছো না কেন? কি বলবো? কি বলবো মানে? আমার এদিকে বিয়ে ঠিক হয়ে যাইতেছে রাফি, আর তুমি আমাকে বলতেছো তুমি কি বলবা? তোমার ফ্যামিলিকে প্লিজ আমার ফ্যামিলির সাথে কথা বলতে বলো। মিনু, তুমি খুব ভালো করেই জানো এই সিচুয়েশনে কখনোই আমার ফ্যামিলি যে তোমার ফ্যামিলির সাথে কথা বলবে না। তাইলে এখন কি করবা? একটা অপশনই আছে, চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। পালাই বিয়ে করবা তুমি? আচ্ছা ঠিক আছে, ধরো পালাইলাম, তারপর পালানোর পর তুমি আমাকে খাওয়াবাটা কি সেটা ভাবছো? সেটাই তো, খাওয়াবো কি? রাফি তুমি সামান্য একটা চাকরি জোগাড় করতে পারতেছো না? তুমি যদি সবার মতো কথা বলো, আমি তোমার নতুন করে কোনো উত্তর দিতে পারবো না। সময় হোক, সময় হলে তো অবশ্যই একটা চাকরি ম্যানেজ হবে, তাই না? সময় হইলে তোমার যে চাকরিটা হবে সেই চাকরির আশায় তুমি বসে থাকো, কিন্তু প্লিজ রাফি আমাকে আর মিথ্যা আশা দিও না তুমি। আচ্ছা আমি তোমার জন্য কি করি নাই রাফি বলো তো? তোমার পড়াশোনাটা চলছে আমার টাকায়। তুমি চা খাও, তুমি বিড়ি খাও, তুমি যাই খাও না কেন সবকিছু টাকা আমি দেই। তুমি যে যে রিকশা চলাফেরা করো ওইটার খরচ আমি দেই, আমি তোমাকে রিকশা ভাড়া দেই। তুমি যে এতদিন সম্পর্কের মধ্যে কোনোদিনও আমাকে একটা ভালো রেস্টুরেন্টে বসে খাওয়াইতে পারছো? আছে তোমার সেই যোগ্যতা? আমি তোমাকে খাওয়াইছি সব সময়। এই যে কত অকেশন যায়, অ্যানিভার্সারি আসে, বার্থডে আসে, তুমি আমাকে জীবনে একটা ফুল কিনে দিছো, দামি গিফট তো বাদই দিলাম। দিছো কোনোদিনও বলতে পারবা? আমার তো মনে পড়ে না। বাদ দাও। শুনো, তোমার মতো এরকম একটা মেরুদণ্ডহীন ছেলের সাথে আমার থাকা সম্ভব না, বুঝছো? তুমি সব কি বলতেছো? আমি বুঝতে পারতেছি তুমি একটা প্রেসার সিচুয়েশন আসছো, আমার জন্যই তো সবকিছু আমার জন্য হইতেছে, আমি বুঝতে পারতেছি। তুমি একটু মাথাটা ঠান্ডা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। হাত ছাড়ো রাফি। আমি তোমার হাত ছাড়তে পারবো না। রাফি ছাড়ো আমাকে। তুমি আমার কথা শোনো, আমি তো সবকিছু তোমার জন্য করতেছি না, বলো? তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমি সবকিছু ঠিক করবো। রাফি, ছাড়ো। ব্যাপারই তো, আমি তোমার ছাড়তে পারবো না। তুমি প্লিজ এই কথা বলো না। আমি কোনোভাবেই তোমার ছাড়তে পারবো না। তুমি জানো যে আমার বাবা মার সাথে সম্পর্ক ভালো না, আমি শুধুমাত্র তোমার দিকে তাকে সবকিছুর সাথে ফাইট করতেছি। এখন তুমি যদি চলে যাবে, আমি কার সাথে ফাইট করবো বলো? আমি কার সাথে ফাইট করবো? রাফি আমার হাতটা ছাড়ো বলতেছি। আমি তোমার হাত ছাড়তে পারবো না। আমি তোমার হাত ছাড়তে পারবো না। রাফি ছাড়ো। পারবো না, ছাড়তে পারবো না। তুমি আমার জন্য অনেক করছো, আমি এটা স্বীকার করি। প্লিজ আর 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 কয়েকটা দিন একটু ম্যানেজ করো। আমি সবকিছু ঠিক করবো। একটা চাকরি হলেও তো আমাদের সুন্দর একটা সংসার হয় না বলো? আমাদের কত সুন্দর একটা সংসার হবে। আমি সবকিছু ঠিক করে ফেলবো। তুমি প্লিজ আমার ছেড়ে যাও না, প্লিজ প্লিজ প্লিজ। থামো। বুঝতেছো না তুমি আমার কথা? হ্যাঁ, এক কথা তোমাকে কতবার বলতে হবে? শোনো, তোমার যে 1 টাকা কামানোর মুরদ নাই এটা আমি খুব ভালো করে জানি রাফি। এই যে এতদিন এই সম্পর্কের এতগুলো দিনে আমি তোমার পিছনে যত টাকা খরচ করছি আমার কিচ্ছু ফেরত লাগবে না। বাট তুমি আমার সামনে আর কোনোদিনও আইসো না প্লিজ, ফর গড সেক। তোমার আমি মাফ করে দিলাম, ঠিক আছে? আমরা মাফ করতে হবে না। তুমি শুধু আমার সাথে থাকো, আর কিচ্ছু করতে হবে না। আমি শুধু তোমারই চাই। আরে ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমার কথা বুঝতে পারতেছো না? কতবার বলবো তোমাকে? তুমি তোমার এই চেহারা আমাকে আর কোনোদিনও দেখাবে না রাফি। আমি তোমার চেহারা জীবনেও দেখতে চাই না।